আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় স্বপ্নে সূর্যগ্রহণ দেখা এর অর্থ কি। এই স্বপ্ন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নাকি পরীক্ষার ইঙ্গিত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে এর করণীয় কি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আপনাদেরকে এরকম উপকারমূলক ভিডিও উপহার দিয়ে থাকি। যারা অনলাইনে নিয়মিত কেনাকাটা করেন তাদেরকে পাঞ্জাবি কেনার জন্য একবার সাজেস্ট করবো ayafashionbd.com ঘুরে আসতে। ইসলামিক স্বপ্ন তথ্য অনুযায়ী বিশেষ করে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ এর ব্যাখ্যায় স্বপ্নে সূর্য বুঝায় শাসক বা রাষ্ট্রপ্রধান, পিতা বা পরিবারের অভিভাবক, বড় আলেম বা প্রভাবশালী ব্যক্তি, হক, সত্য বা হেদায়েতের আলো। আল্লাহ তাআলা কোরআনে সূর্যকে তার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যখন স্বপ্নে সূর্যগ্রহণ দেখা যায় তখন ইসলামিক ব্যাখ্যায় এটি বুঝায় কোনো শাসক, নেতা বা বড় ব্যক্তির শক্তি কমে যাওয়া, পিতা বা অভিভাবকের অসুস্থতা, কষ্ট বা দুর্বলতা, কৃতিত্ব ও প্রভাবের উপর অন্ধকার নেমে আসা। বিশেষ করে সূর্য পুরোপুরি যদি ঢেকে যায় তাহলে এটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন, সূর্যগ্রহণ দেখা অর্থ সমাজে বড় ধরনের পরীক্ষা, অন্যায় ও মিথ্যার প্রভাব বেড়ে যাওয়া, মানুষ হক থেকে দূরে সরে যাওয়া। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে ধরা হয়। সূর্য যেহেতু আলোর প্রতীক, তার আলো ঢেকে যাওয়া বুঝাতে পারে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ও ইবাদতে অবহেলা, হালাল হারাম নিয়ে উদাসীনতা, দুনিয়ার মুখে আখিরাত ভুলে যাওয়া। এই স্বপ্ন যেন বলছে এখনই আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য বা চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না, বরং আল্লাহ তাআলা তার বান্দাদের এগুলো দ্বারা ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারী ও মুসলিম। তাই স্বপ্নে সূর্যগ্রহণ দেখা মানে আল্লাহ তাআলার সতর্ক সংকেত, গুনাহ ছেড়ে তওবা করার সুযোগ, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া। ইসলামিক ব্যাখ্যায় আরো বলা হয়েছে, সূর্য যখন ঢেকে যায় তখন হক আড়াল হয়, মানুষ মিথ্যা ও সন্দেহে পড়ে যায়। এই সময় ধৈর্য ও তাকওয়া জরুরি। আধ্যাত্মিক দৃষ্টিতে সূর্যগ্রহণ বুঝাতে পারে জীবনের সঠিক দিক নির্দেশনা হারানো, অন্তরের আলো নিভে যাওয়ার উপক্রম, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার সময়। তবে ইসলামিক ব্যাখ্যাই এখানে সর্বাধিক গ্রহণযোগ্য। এরকম স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে, যদি কেউ স্বপ্নে সূর্যগ্রহণ দেখেন তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়া, 2 রাকাত নফল নামাজ আদায় করা, সূরা ফালাক নাস পড়া, গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে তওবা করা, আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। আয়াফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ayafashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপছন্দনীয় স্বপ্ন দেখলে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে এবং তার কাউকে না বলার জন্য। প্রিয় দর্শক, সব স্বপ্ন ব্যাখ্যার উপর নির্ভরশীল নয়, কিন্তু যে স্বপ্ন আল্লাহ তাআলার দিকে মানুষকে ফিরিয়ে আনে সেটাই সবচেয়ে কল্যাণকর স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী একটি কমেন্টের ভিডিও করা হবে, আর সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। আমাদের এই জনকল্যাণমূলক কাজকে যদি আপনারা পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।